আলোচনা করছি লালমনিরহাট জেলা সম্পর্কে। লালমনিরহাট জেলা রংপুর বিভাগের অন্তর্ভুক্ত এবং লালমনিরহাট জেলা একটি সীমান্তবর্তী জেলা। লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। লালমনিরহাট জেলার পূর্বে রয়েছে কুড়িগ্রাম জেলা এবং উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে রয়েছে রংপুর জেলা এবং পশ্চিমে রয়েছে রংপুর জেলা। লালমনিরহাট জেলা 1984 সালের 1 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। লালমনিরহাট জেলার মোট জনসংখ্যা 13,56,000। লালমনিরহাট জেলার আয়তন 1,247.37 বর্গ কিলোমিটার। লালমনিরহাট জেলা কিভাবে নামকরণ করা হয়েছে? ধারণা করা হয় ব্রিটিশ আমলে রেল কোম্পানি স্থাপনের জন্য, রেল কার্যক্রম চালানোর জন্য সেখানে মাটি খনন করা হয়। সেখানে লালমনি নামে পাথর পাওয়া যায়, সেখান থেকে লালমনিরহাট জেলার নামকরণ করা হয়। আরো ধারণা করা যায় লালমনিরহাট জেলায় লালমনি নামক এক মহিলা সেখানের কৃষক নেতা নুরুদ্দিনের সাথে মিলে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে। সেখান থেকে লালমনি নাম থেকে লালমনিরহাট জেলার নামকরণ করা হয়। লালমনিরহাট জেলার মোট উপজেলা সংখ্যা 5টি এবং পুলিশি থানা রয়েছে 5টি, পৌরসভা রয়েছে 2টি এবং সংসদীয় আসন রয়েছে 3টি। লালমনিরহাট জেলার মোট গ্রাম সংখ্যা 476টি এবং ইউনিয়নের সংখ্যা রয়েছে 45টি। লালমনিরহাট জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1007 জন। লালমনিরহাট জেলার জনসংখ্যার বৃদ্ধির হার 1.23% এবং লালমনিরহাট জেলার জনসংখ্যার অনুপাত পুরুষ 100 এবং মহিলাও 100। লালমনিরহাট জেলার মোট সাক্ষরতার হার 46.3%। লালমনিরহাট জেলা 1984 সালে প্রতিষ্ঠিত হয় এবং লালমনিরহাট জেলা তিস্তা নদীর তীরে অবস্থিত। লালমনিরহাট জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছে প্রথম বাংলাদেশের হেবার্ট জয়ী মুসা ইব্রাহিম, তার বাড়ি এই লালমনিরহাট জেলা। লালমনিরহাট জেলা একটি বর্ডার এলাকা হওয়াতে সেখানে বাংলাদেশের 59টি ছিটমহলই ছিল লালমনিরহাট জেলায়। মোট বাংলাদেশে ভারতের ছিটমহল ছিল 111টি। লালমনিরহাট জেলায় রয়েছে 3 বিঘা করিডোর এবং বুড়িমারি স্থলবন্দরও লালমনিরহাট জেলায়। লালমনিরহাট জেলা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 6 নং সেক্টরের অধীনে ছিল এবং 6 ডিসেম্বর লালমনিরহাট জেলা স্বাধীন ঘোষণা হয়। লালমনিরহাট জেলা সম্পর্কে আজ পর্যন্ত ধারণা দিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।